হেই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও আমার পছন্দের একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকের রেসিপিটি হলো ভুনা মসুর ডালের ভর্তা। খুবই সিম্পল বাট খেতে দুর্দান্ত লাগে। সো রেসিপিটি তৈরি করার জন্য আমি ছোট স্টিলের বাটিতে এখানে 1 বাটি পরিমাণ মসুর ডাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। একটি পেঁয়াজ কুচি নিয়েছি, একটি রসুন কুচি নিয়েছি, সামান্য কয়েকটি কাঁচামরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি, আর 4-5টি শুকনো মরিচ নিয়েছি। শুকনো মরিচটা আপনাদের ঝালের উপরে ডিপেন্ড করে, যে যেমন ঝাল খাবেন তেমন মরিচ ইউজ করবেন। সো চলুন কথা না বাড়িয়ে আমি রেসিপিটি শুরু করছি। সো রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমেই ফ্রাই প্যানে ধুয়ে রাখা মসুর ডালগুলো দিয়ে দিলাম, আর 2 বাটি পরিমাণ পানি দিয়ে দিলাম। পানির পরিমাণ খুব একটা বেশি দেয়া যাবে না। আমি যতটুকু মসুর ডাল নিয়েছি, ছোট বাটির 1 বাটি, সেই বাটিরই আবার 2 বাটি পানি দিয়েছি আমি এর মধ্যে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। চুলার আঁচটি আমি মিডিয়াম রাখবো আর কিছুক্ষণের জন্য ঢেকে দিব। সো ঢাকনা খোলার পরে দেখুন আমার মসুর ডালটি একদম পানি শুকিয়ে রান্না হয়ে গিয়েছে, একদম মাখো মাখো হয়ে গিয়েছে। এটি খেতে কিন্তু খুবই মজা লাগে, ভাতের সাথে একদম জমে যায় এই রেসিপিটি। আমি একদম পানিটা শুকাবো না, একটু মাখা মাখা রাখবো। সো ডাল নামিয়ে নিয়েছি। আমি এখন এই ফ্রাই প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম, শুকনো মরিচগুলো দিয়ে দিলাম। শুকনো মরিচগুলো আমি হালকা কালো কালো করে ভেজে নিব। প্রায় ভাজা হয়ে এসেছে শুকনো মরিচগুলো। আমি এখন এগুলোকে নামিয়ে নিব। বন্ধুরা, শুকনো মরিচ কিন্তু ডাল ভর্তার সাথে খুব ভালো যায় আর খেতেও ভালো লাগে। ভর্তা করার পরে ওভারঅল ফ্লেভারটা খুব ভালো আসে। আমি এই শুকনো মরিচগুলিকে কিন্তু আঙুল দিয়ে চটকে একদম গুঁড়ো গুঁড়ো করে নিব। আমি এখন এই তেলের মধ্যেই কুচি করে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কুচিও দিয়ে দিব। এই উপকরণগুলো একটু সামান্য বাদামি করে ভেজে নিব। দেখুন একদম বাদামি কালার হয়ে এসেছে। আমি এখন এর মধ্যে মসুর ডাল দিয়ে দিচ্ছি। উপকরণগুলো একদম ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজার উপরে কিন্তু অনেক টেস্ট ডিপেন্ড করে, আপনি যত ভাজবেন তত টেস্ট বাড়বে। সো আমি এখন চটকে রাখা শুকনা মরিচগুলো দিয়ে দিলাম। খুব সুন্দর একটি স্মেল বের হয়েছে, আমি তো পাচ্ছি, আপনারা যখন রান্না করবেন আপনারাও পাবেন। দেখুন কি সুন্দর একটি কালার এসেছে। আমি এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একদম ভালোভাবে নেড়ে চেড়ে আমি অনেকক্ষণ সময় নিয়ে ভাজবো এটি, কারণ ভাজার উপরে টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। চুলার আঁচটি মিডিয়াম রাখতে হবে, আর মিডিয়াম আঁচে আমি যতক্ষণ পারি ততক্ষণ ভাজবো, যতক্ষণ একটু কালারটা লালচে লালচে হয়ে আসে আমি ততক্ষণ পর্যন্তই ভাজবো। আমি এখন এর মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিলে ফ্লেভারটা একদম জমে যায়, খেতে খুবই ভালো লাগে। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। দেখুন এখন কালারটি কি সুন্দর লাগছে দেখতে। এখন আমি কিছুক্ষণ ভেজে তারপরে নামিয়ে নিব। যারা মসুর ডাল খেতে পছন্দ করে তাদের কিন্তু এই প্রিপারেশনটি খুবই ভালো লাগবে। বন্ধুরা, আমি এর মধ্যে কয়েকটি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম।
তরকারি নামানোর আগে কাঁচামরিচ ফালি দিলে কাঁচামরিচের একটা কাঁচা ফ্লেভার এর মধ্যে আসে, যা খেতে কিন্তু ভালো লাগে। আর ভর্তার মধ্যে দিলে তো অনেক বেশি ভালো লাগে। সো আমি সবসময় চেষ্টা করি কাঁচামরিচ ফালি দেওয়ার। আপনাদের যাদের কাঁচামরিচের ফ্লেভার ভালো লাগে আপনারা অবশ্যই দিতে পারেন, আমি দিই সবসময়। সো রেসিপিটি প্রায় হয়ে এসেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। খুবই সিম্পল একটি রেসিপি এটি, খুব সামান্য উপকরণ দিয়ে এটি তৈরি করা যায়, বাট খেতে কিন্তু একদম অসাধারণ লাগে। দেখুন কি সুন্দর একটি কালার এসেছে। আশা করছি আপনারাও বাসায় একদিন রান্না করবেন আর আমাকে জানাবেন খেতে কেমন লাগলো। আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার and subscribe my channel and don't forget to press the bell icon. Thank you.